ফরিদপুরে এই বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ হয়েছে। গেল বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা কৃষকের। আর এ নিয়ে আরো বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, জেলা জুড়ে পাটের আবাদ কেমন হয়েছে? ধন্যবাদ সোহাগ। আপনি জানেন যে দেশের মোট চাহিদার 70% পাট ফরিদপুরে উৎপাদিত হয়ে থাকে। তবে গেল বছর পাটের ভালো দাম না পাওয়ার পরেও এই বছর আমরা দেখতে পেরেছি যে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কিন্তু কৃষকরা পাট উৎপাদন করেছেন। তবে এবছর আশানুরূপ ফলন পেয়ে তারা খুশি। আর এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক যারা রয়েছেন তারা পাট কাটা এবং পাট থেকে আঁশ ছাড়ানোর কাজে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারা বলছিলেন যে এবছর কৃষক শ্রমিকের মজুরি এবং তেলের দাম বৃদ্ধি পাওয়াতে কিন্তু তাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গিয়েছে, যার কারণে তাদের পাটের ন্যায্য যে দাম সেটি কিন্তু না পাওয়ার একটি শঙ্কা দেখা দিয়েছে। তারা বলছিলেন প্রতি মন পাট যদি 5,000 থেকে 6,000 টাকা করে হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা পাট আবাদ করে লাভবান হতে পারবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর 78,128 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 78,320 হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 2 লাখ মেট্রিক টন পাটের আঁশ উৎপাদিত হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে পাটের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। সোহাগ, ধন্যবাদ আপনাকে।